হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার এবং একটা ইউনিক ডেজার্ট রেসিপি শেয়ার করব। এই ডেজার্টটার নাম হচ্ছে কমলা লেবুর পুডিং। তো আমি এই ডেজার্টটা কিভাবে তৈরি করলাম সেটা রেসিপিটি আজকে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটা কমলা লেবু নিয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে মাঝখান থেকে এভাবে কেটেছি। এবার একটা স্পুনের সাহায্যে আমি ভিতর থেকে যে কমলাটা আছে সেটাকে এভাবে করে উঠিয়ে নিব। তো এভাবে করে আমি সবগুলো কমলাই ছোলা থেকে আলাদা করে নিচ্ছি। তো এবার একটা ব্লেন্ডারের জারে যে কমলা দুটো নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক প্রায় 4 টেবিল চামচের মতো। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো আমার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এবার আমি এটাকে একটু ছেঁকে নেব। তো তার জন্য প্রথমে একটা চালনিতে আমি এই ব্যাটারটা নিয়ে নিলাম। এবার এটাকে ছেঁকে নিতে হবে। এই পুডিংয়ের ব্যাটারটাকে কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে, তা না হলে পুডিংটা কিন্তু সুন্দর হবে না। তো এই এক্সট্রা অংশটাকে আমি ফেলে দিচ্ছি। এবার এই ব্যাটারগুলোকে আমি এই কমলার খোসার মধ্যে দিয়ে দিব। এই কমলার খোসাটা অ্যাকচুয়ালি এখানে বাটির কাজ করবে। তো আমি এখানে 3টা কমলার খোসা দিয়েছি, আরেকটা বাটিতে দিয়েছি। এবার আমি উপর থেকে কিছু গ্রেট করা কমলার ছোলা দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো এবার চুলায় আমি পানি গরম করে নিয়েছি। তারপর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপর আমি এখানে একটা প্লেট বসিয়ে দিলাম। এবার আমি একে একে করে বাটি আর কমলার খোসাগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো সবগুলোকে খুব ভালোভাবে এভাবে আমি বসিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। এখন প্রায় 15 মিনিটের মতো আমি এটাকে ভাপে দিয়ে রাখবো। আর ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে অবশ্যই সেটাকে অফ করে দিতে হবে। তো প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে পুডিংগুলোকে একটু চেক করে নিচ্ছি। তো আমি একটা টুথপিকের সাহায্যে সবগুলো পুডিং চেক করে নিলাম। তো আমার টুথপিকটা কিন্তু একদম ফ্রেশ বের হয়েছে, তার মানে কিন্তু পুডিংগুলো হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার কমলা লেবুর পুডিং। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন। তো আমি এখানে আপনাদেরকে একটু পুডিং উঠিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।